প্রথম কোশ্চেন এখানে আছে এমন যে নালন্দা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ওকে, নালন্দা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে এমনটা যে সরি অপশন দেওয়া আছে এমনটা: প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, আর হচ্ছে স্কন্দগুপ্ত। নালন্দা মহাবিহার আসলে প্রতিষ্ঠা করেছেন হচ্ছে প্রথম কুমারগুপ্ত। উত্তর হবে অপশন বি, প্রথম কুমারগুপ্ত হচ্ছে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, প্রথম কুমারগুপ্ত। সময়টা হচ্ছে গিয়ে পঞ্চম শতাব্দী। পঞ্চম শতাব্দী, পঞ্চম শতাব্দীর গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের এটি প্রতিষ্ঠা করেছেন এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে হিউয়েনসাং এবং ইৎসি শিক্ষা লাভ করেছিলেন। হিউয়েনসাং এবং ইৎসি শিক্ষা লাভ করেছিলেন এই বিশ্ববিদ্যালয় থেকে। আর এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেন হচ্ছে বখতিয়ার খিলজি দ্বাদশ শতকের শেষ দিকে। বখতিয়ার খিলজি, ওকে, এটি ধ্বংস করে দিয়েছিলেন হচ্ছে বখতিয়ার খিলজি। এটি ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক আছে, আর 2016 সালে নালন্দাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। 2016 সালে 2016 সালে ইউনেস্কো নালন্দাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? পরের প্রশ্নে আছে এমনটা যে নাম্বার সরি নাম্বার 2 আছে কি, সপ্তদশ শতাব্দীতে ভারতে মশলা বাণিজ্যে কাদের একচেটিয়া আধিপত্য ছিল? এ বলছে ডাচ বা ওলন্দাজ, বি বলছে ইংরেজ, সি বলছে ফরাসি, আর হচ্ছে উপরের সবগুলি। আসলে সপ্তদশ শতাব্দীতে মশলা বাণিজ্যে একচেটিয়া আধিপত্য ছিল হচ্ছে ডাচ বা ওলন্দাজদের। উত্তর অপশনে ডাচ বা ওলন্দাজদের একচেটিয়া আধিপত্য ছিল হচ্ছে সেই সময়টাতে। ওকে, প্রথম ডাচ গভর্নর ছিলেন হচ্ছে গিয়ে পিটার বোথ। তার নাম হচ্ছে গিয়ে পিটার বোথ। ওকে, PIETER, পিটার বোথ হচ্ছে গিয়ে প্রথম ডাচ গভর্নর জেনারেল। ঠিক আছে, আর 1605 সালে ডাচরা প্রথম তাদের ভারতবর্ষে কুঠি নির্মাণ করেছেন। 1605 সালে তিনি প্রথম। অনুভব রয় বলছো এ, হ্যাঁ একদম ঠিক আনসার দিয়েছে অনুভব। আচ্ছা, 1605 সালে হচ্ছে ডাচরা প্রথম ভারতবর্ষে হচ্ছে ওদের কুঠি নির্মাণ করেছিল এবং স্থানটা ছিল হচ্ছে গিয়ে মুসলিম অত্তনাম। ওকে, ছিল 1605 সালে, স্থান ছিল হচ্ছে গিয়ে মুসলিম অত্তনাম। ঠিক আছে, আর এছাড়া ডাচদের আরো কিছু কুঠি ছিল, সেগুলো ছিল হচ্ছে গিয়ে পুলিকট। এক হচ্ছে গিয়ে পুলিকটে ছিল, পুলিকট কি লিখো, সিওটি লিখি, পুলিকট। দেন ছিল হচ্ছে সুরাট। ঠিক আছে, পুলিকটে ছিল, সুরাটে ছিল, মুসলিম অত্তনামে ছিল, আর ছিল হচ্ছে চুচুড়াতে, দ্যাট ইজ চিনসুরা। জায়গাগুলোতে হচ্ছে ওলন্দাজ বা ডাচদের ওদের কুঠি ছিল। এসব আমরা আরেকটা আমরা জেনে রাখবো যে 1759 সালে বাংলায় ইংরেজদের সঙ্গে ডাচ বাহিনীর একটি বিদ্রোহ হয়। সেই বিদ্রোহের নাম ছিল যে বিদেরার যুদ্ধ। তার নাম ছিল হচ্ছে গিয়ে বিদেরার যুদ্ধ। বিদেরার যুদ্ধ, ওকে, এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল। যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 3-তে। এখানে আমরা কি পাচ্ছি? 3-তে আছে একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর হলে পরে তার আর এর ভ্যালুটা কি হবে? তো আমরা কি জানি সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। দ্যাট মিনস S ইকুয়ালটা আমার এখানে দেওয়া আছে কি হচ্ছে 4πr²। এই তো, আমাকে আর এর ভ্যালু আমাকে বের করতে হবে এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে r স্কয়ার ইকুয়াল আমরা করতে পারি কি S/4π আমরা এখানে করতে পারি, অর্থাৎ r ইকুয়াল হচ্ছে গিয়ে √S/4π, অর্থাৎ এইটা আসলে বা হচ্ছে S/4π এর উপর হচ্ছে হাফ, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তরটি। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে সিতে হবে, বিতে হবে, এখানে r ইকুয়াল হবে S/4π হাফ। ঠিক আছে, তারপর আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 4-এ আমরা এখানে কি পাচ্ছি? 4-এ আছে এমনটা, একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মানটা এখানে কি হবে? তো অনুপাত দেওয়া আছে হচ্ছে 2:3:4 দেওয়া আছে, তাহলে অবশ্যই বৃহত্তম কোণের ভ্যালু 3 কোণের সমষ্টি এখানে কত হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি হয়, তাহলে বড় কোণটা হচ্ছে 4, সমষ্টি করে দাও 2, 3, 5, 4, 9,
কাটাকাটি করে দাও, 9 2 18, তাহলে হবে এটা 40 ডিগ্রি হবে। আমরা চেয়েছি হচ্ছে বৃত্তীয় মান। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, সরি 4 গুণে 80 ডিগ্রি। আমরা কি জানি? 180 ক্যালটা হচ্ছে গিয়ে জানি পাই জানি, তাহলে 1 ইকুয়াল কি হবে? পাই বাই 180 হবে। তাহলে আমার এখানে 80 ডিগ্রি ক্যালটা আমার এখানে কি হবে? পাই ইন্টু 80 বাই 180 হবে। 0 কেটে দাও, 2 দিয়ে 4 2 8, 9 2 18, দ্যাট মিনস আসবে হচ্ছে গিয়ে 4 পাই বাই 9 আসবে। তাহলে আমার এখানে উত্তর হবে কি অপশন ডি, 4 পাই বাই 9। ওকে, ফলে আমার এখানে বৃহত্তম যে কোণটি হবে যার উপাত্ত হচ্ছে 4, তার ভ্যালু হচ্ছে কি 4 পাই বাই 9। ঠিক আছে, নাম্বার 4 আসবে হচ্ছে অপশন ডি। তবে আমরা 5 নম্বর প্রশ্নে এখানে কি পাচ্ছি? 5 আছে মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? অপশন দেওয়া আছে 30 জানুয়ারি 1946, 30 জানুয়ারি 1948, 30 ফেব্রুয়ারি 1949, 30 ফেব্রুয়ারি 1947। উত্তরটা অবশ্য হচ্ছে 48 সালে, 48 এবং 30 জানুয়ারি। উত্তর অপশন বি, 30 জানুয়ারি 1948। ওকে, কি হত্যা করেছিল? হত্যা করেছিল হচ্ছে গিয়ে নাথুরাম গডসে। আমরা এটা সবাই জানি, নাথুরাম গডসে হত্যা করেছিল। কোথায় হত্যা করেছিল? নিউ দিল্লিতে হত্যা করেছিল। সে জায়গায় কি নাম ছিল? তার নাম ছিল হচ্ছে বিড়লা হাউস। বি, একদম ঠিক আনসার দিয়েছে অনুভব। ওটা উত্তর হবে অবশ্যই বি, অনুভব। ভেরি গুড। এটা হলো গিয়ে নিউ দিল্লিতে বিড়লা হাউসে হত্যা করেছিল। আর মহাত্মা গান্ধীর এই মৃত্যু দিনটিকে ভারতবর্ষে পালন করা হয় শহীদ দিবস হিসাবে। এটিকে পালন করা হয়। এবং তার সঙ্গে আমরা একটু জানবো যে মহাত্মা গান্ধীর যে স্মৃতিসৌধটি, ওটি আছে হচ্ছে দিল্লির কোথায় আছে? রাজঘাটে, দিল্লি রাজঘাট। নামটা এর থেকে কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া হয়। এবং মৃত্যুর আগে মহাত্মা গান্ধীর শেষ শব্দ ছিল কি? শেষ দুখানা শব্দ ছিল হে রাম। ঠিক আছে, হে রাম। এটা আমরা অবশ্যই প্রত্যেকেই জানি এটা। তারপর আমরা আমাদের পরের প্রশ্ন নাম্বার 6। আমরা এখানে কি পাচ্ছি? 6 আছে নিম্নের বিকল্পগুলির মধ্যে থেকে ব্যতিক্রমটি চিহ্নিত করো। স্কোয়ার কিরকম হয়? আমরা প্রত্যেকে জানি বর্গক্ষেত্র, সার্কেল, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক এমন হয় দেখতে। আর রেক্টাঙ্গেল মিন্স কি বলবো? রেক্টাঙ্গেল। ওকে, তাহলে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমার অবশ্যই সার্কেলটা। অপশনে কি হবে? উত্তর হচ্ছে গিয়ে সার্কেলটা হচ্ছে আমার এখানে দেখতে ব্যতিক্রম। ঠিক আছে, তারপর আমরা 7 নম্বর কোশ্চেনে আমরা এখানে কি পাচ্ছি? সাথে আছে এমনটা, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত ছিল? ইভি রামাস্বামী নাইকার, বীর সালিঙ্গাম আন্দুলু, মহাদেব গোবিন্দ রানাডে, আর চন্দ্রপ্রসাদ ভট্ট। এর মধ্যে পেরিয়ার নামে পরিচিত ছিল হচ্ছে কি অপশন এ, ইভি রামাস্বামী নাইকার। নাম্বার 7 হবে অপশন এ, ইভি রামাস্বামী নাইকার ছিল হচ্ছে পেরিয়ার নামে পরিচিত ছিল। ইনি কি শুরু করেছিলেন? ইনি আন্দোলন শুরু করলেন, তার নাম ছিল হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। ওকে, তার নাম হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। ইনি শুরু করেছিলেন। এবং এর একটা সংস্থাও ছিল, সেই সংস্থার নাম ছিল কি? সেই সংস্থার নাম ছিল হচ্ছে দ্রাবিড় কাজাগাম সংস্থার নাম ছিল। ওকে, এবং তিনি একটি ম্যাগাজিন নিয়ে আসতেন। তার নাম ছিল কি? তার নাম ছিল হচ্ছে উদিয়ারসু। একটু উল্টো পাল্টা নাম, আননোন নাম, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ নয়। ওকে, তারপর আমরা আমাদের পরের প্রশ্নে আমরা এখানে কি পাবো? পরের প্রশ্নে আমরা যাবো কি হচ্ছে 8 নম্বর। এখানে কি আছে? 8-এ আছে যে 1945 সালের 6 আগস্ট 1945 সালের 6 আগস্ট কি বার ছিল? এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো? দেখো, 1945 আমরা লিখতে পারি কি 1600 সাল, 1600 আর 300 হচ্ছে 1900, আর হচ্ছে গিয়ে 45 সাল, ওটা করবো আসলে আমরা 44 সাল অব্দি আমরা করবো, আর করবো হচ্ছে ওর 6 আগস্ট অব্দি। ওকে, এবারে 1600 সালকে আমরা 400 দিয়ে ভাগ করা যাবে, ফলে এর আমার এখানে অড ডে বলে আমার সময় থাকবে না, অড ডে এখানে 0 হবে। ঠিক আছে, যখন কোনো সালকে ভাগ করা যায় 400 দিয়ে, তখন তার অড ডে হয়ে যায় 0, ফলে ওটা হবে 0। এবার 300, প্রতি 100টা বছরে অড ডে হয় হচ্ছে 5টা করে, 300 বছরে অড ডে হবে 5 গুণ 3, দ্যাট মিনস হচ্ছে এখানে হবে হচ্ছে 15। একে আবার 7 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 2, 14 থাকবে অড ডে হচ্ছে 1। ওকে, ফলে 300টা বছর অড ডে হচ্ছে আমার এখানে একটা। ঠিক আছে, এই গেল আমার এখানে মোট একটা অড ডে। এবার হচ্ছে কি 44টা বছর আছে, 44 বছর অড ডে হবে কতগুলো?
এক্ষেত্রে আমরা আগে 44কে আগে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, আসলে কত 11। অর্থাৎ এই 44 বছরের ভেতরে 11টা আছে আমার হচ্ছে লিপ ইয়ার আছে, হলো। তাহলে 11টা লিপ ইয়ারে, সমস্ত লিপ ইয়ারে এক একটা লিপ ইয়ারে অর্ডে হয় দুখানা করে, তাহলে 11 ইয়ারে আছে 11 গুণ 2, দ্যাট মিনস 22টা আছে। তাহলে 40 মধ্যে 11টা হচ্ছে কি আমার লিপ ইয়ার, তাহলে বাকি নর্মাল ইয়ারটা হচ্ছে কি আমার 33, এবং এই স্বাভাবিক ইয়ারে অর্ডে হয় একটা করে, তাহলে এখানে হবে 33 ইন্টু হবে 1 হবে মানে 33 হবে। চলো এবার 33কে তাহলে মোট অর্ডে এখানে কতগুলো আসলো হচ্ছে কি 55টা, এখানে আমি 7 দিয়ে ভাগ করে দেবো, 7 49 থাকবে হচ্ছে 6, অর্ডে হলো 6। অর্থাৎ 40 অর্ডে হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে 6টা অর্ডে। ওকে, 6টা অর্ডে, একটা অর্ডে, মোট হচ্ছে এখানে মোট হচ্ছে কি 7টা অর্ডে আসলো, 7 দিয়ে ভাগ করে দাও, কোনো অর্ডে এখানে আমার থাকলো না। অর্থাৎ আমার এই 1600 আর 340 কোনো অর্ডে এখানে থাকছে হচ্ছে 0 অর্ডে। এবার দেখবো হচ্ছে আমরা এই 6 অগাস্ট অব্দি আমরা দেখবো, দেখো এটা দেখবো সেম করে জানুয়ারি দেখবো, ফেব্রুয়ারি দেখবো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। এবারে জানুয়ারি অর্ডে কতগুলো হবে, জানুয়ারির দিন হয় তোমার 31টা, ওকে 7 দিয়ে ভাগ করবো, 4 7 28, থাকছে হচ্ছে 3টে অর্ডে। তো জানুয়ারির ক্ষেত্রে অর্ডে হবে এখানে আমার হচ্ছে 3। ফেব্রুয়ারি 1945 সাল মানে হচ্ছে লিপ ইয়ার 9, ওখানে অর্ডে হবে কতগুলো 28 দিন, 7 দিয়ে ভাগ করো, কোনো অর্ডে এখানে থাকবে না, থাকবে হচ্ছে 0। মার্চ মাস কটা দিন 31 দিন, 7 দিয়ে ভাগ করো, থাকবে হচ্ছে 3 28, ফলে মার্চ হবে হচ্ছে 3টে অর্ডে। এপ্রিল মাস হচ্ছে গিয়ে 30 ডেজ, 7 দিয়ে ভাগ করো, অর্ডে হচ্ছে 2টো। মে 31 দিন, 7 দিয়ে ভাগ করো, অর্ডে 3। জুনে 2, জুলাই আবার 3, আগস্ট হচ্ছে 6 তারিখ অবধি এখানে 6টা অর্ডে। মোট যোগ করে দাও, 3 3 6 2 8 8 3 11 12 13 3 16 16 6 হচ্ছে গিয়ে 22, মোট অর্ডে হচ্ছে এখানে আমার 22 দিন। থেকে আবার 7 দিয়ে ভাগ করে দাও, 7 3 21, থাকছে একটা অর্ডে। অর্থাৎ এই টোটালটা 1945 সালের 6 অগাস্ট অব্দি বের করলে পর অর্ডে আসে আমার একটা। এবার যখন অর্ডে হয় একটা তখন হবে হচ্ছে সোমবার, অর্ডে 0 মিনস রবিবার, 1 থেকে সোম মঙ্গল আসবে আর কি। অর্ডে সেখানে 1, উত্তর হচ্ছে অবশ্যই অপশন এ সোমবার। যাবো আমরা পরের প্রশ্নে কি আছে নাম্বার 9। 9 আছে ঘড়িতে সময় যখন 10 20 35 মানে 10টা 20 মিনিট 35 সেকেন্ড হয় তখন তো দর্পণ চিত্র কিরকম হবে এমন যদি হয়। এবার এই মিররের ইমেজটা বের করার জন্য সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা এটাকে বিয়োগ করবো হচ্ছে 12 থেকে, এটাকে আমরা বিয়োগটা করবো হচ্ছে গিয়ে 12 থেকে। এবার 12 থেকে বিয়োগ করা তো সম্ভব না, কি করে করবো ওটা একটু ঠিক করে লিখবো। অর্থাৎ 12 কে লিখবো আমরা হচ্ছে 11টা 59 মিনিট 60 সেকেন্ড, দ্যাট মিনস 12টা, ঠিক আছে 11টা 59 মিনিট 60 সেকেন্ড। এর থেকে বিয়োগ করা হচ্ছে আমরা 10টা 20 35 সেকেন্ড, 10টা 20 মিনিট আর হচ্ছে 35 সেকেন্ড বিয়োগ করে দেবো। বিয়োগ করে দাও, বিয়োগ করে কি হবে, এটা হবে হচ্ছে 25, এটা 9 3 39, এটা হবে 1, অর্থাৎ বাজবে হচ্ছে গিয়ে 1টা 39 মিনিট 25 সেকেন্ড। তো অপশন সি, 1টা 39 মিনিট 25 সেকেন্ড। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 10-এ আসবো। 10-এ আমরা কি পাচ্ছি, 10-এ আছে এমনটা, ইকতা প্রথা কে চালু করেন? অপশন কি বলছে, আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বালবান, কোনোটি নয়। ইকতা প্রথা কে চালু করেন? ইকতা প্রথা চালু করেন হচ্ছে অপশন বি, দ্যাট ইজ ইলতুৎমিশ চালু করেছিল ইকতা প্রথা, ইলতুৎমিশ। ঠিক আছে, এটি একটি ভূমি বন্টন সম্পর্কিত প্রশাসনের একটি ব্যবস্থা ছিল। এই ব্যবস্থার অধীনে সামরিক এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন পরিমাণে জমি বন্টন করা হয়েছিল। ঠিক আছে, আর এই প্রথাটা চালু করলেন হচ্ছে ইলতুৎমিশ, বিলুপ্ত করলেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি এটাকে আবার বিলুপ্ত করে দিয়েছিলেন। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি। ওকে, আর ইকতা প্রাপকদের কি বলা হতো? যারা ইকতা প্রাপকদের বলা হতো হচ্ছে মুয়ালি বা হচ্ছে মুক্তি। কি বলা হতো? মুয়ালি বা হচ্ছে মুক্তি বলা হতো। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নে 11-তে। 11 এখানে কি আছে? 11 আছে এমনটা যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে পরে সাইন থিটা কস থিটা এর মান এখানে কি হবে? ভেরি সিম্পল অঙ্ক করে ফেলি। এখানে দেওয়া আছে এমনটা যে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে কি হবে? সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এবার এই দুখানে যোগফলটা কি হয়? 1 হয়, প্লাস 2
সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি আমার এখানে 1 -1 মানে 0। ওকে, তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু আসবে কি 0/2, অর্থাৎ সাইন থিটা কস থিটার ভ্যালু হচ্ছে কি, অর্থাৎ সাইন থিটা কস থিটার ভ্যালু হচ্ছে কি 0/2, দ্যাট মিন্স 0। ওকে, উত্তর অপশন এ 0। যাও গিয়ে যেমন আমার পরের প্রশ্ন নাম্বার 12 এ। 12 এখানে কি আছে? 12 আছে এমনটা যে 8 মিটার দীর্ঘ একটি মই ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করে দেওয়ালকে স্পর্শ করে আছে। মইটির দেওয়ালকে স্পর্শ করেছে কোন উচ্চতায়? ঠিক আছে, তাহলে এমন একটা দেওয়াল আছে, এই ধরো এখানে একটা মই রাখা আছে এমন, ঠিক আছে। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কি 8 মিটার, অতিভুজটা হচ্ছে 8 মিটার, অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি এখানে দেওয়া আছে। বলছে এর উচ্চতা কতটুকু হবে? এটা হচ্ছে কি আমার লম্ব এ বি সি, লম্ব বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে, এবার অতিভুজ বাই লম্ব। ওকে, এটা যদি করা যায় বা লম্ব অতিভুজ, আমরা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি বাই অতিভুজ হচ্ছে কি 8, দ্যাট ইজ সাইন থিটা, সাইন 45, সাইন 45 ডিগ্রি, তাহলে এ বি ইকুয়াল টু কি হবে? সাইন 45 ইকুয়াল টু কি হয়? হচ্ছে 1/√2 হয়, তাই তো, 1/√2 হয়। এর সঙ্গে আমার এখানে 8 ছিল, 8 দিয়ে এটাকে গুণ করে দেবো, থাকলে 8/√2 বা ওপরে জায়গায় √2 দিয়ে গুণ করে দাও 4√2। ওকে, তাহলে আমার এখানে এবি আসবে হচ্ছে গিয়ে 4√2, এবি আসবে হচ্ছে গিয়ে 4√2, এটা উচ্চতা। ঠিক আছে, এবি আসবে 4√2, নাম্বার 12। ঠিক আছে, যাবো আমরা পরেরটাতে যাবো কি আমরা নাম্বার 13 এ। 13 এখানে আমরা কি পাচ্ছি? 13 আছে এমনটা, নিম্নলিখিত কোন ব্যক্তি রেডিক্যাল ন্যাশনালিস্ট নামে পরিচিত ছিলেন? ওকে, অপশন কি বলছে? সিআর দাস, এম এন রায়, মদন মোহন মালব্য, বিজি তিলক। কে ছিলেন? তো র্যাডিক্যাল ন্যাশনালিস্ট বলা হতো এম এন রায়কে, উত্তর অপশন বি, এম এন রায়কে হচ্ছে বলা হতো র্যাডিক্যাল ন্যাশনালিস্ট। ওকে, তার আসল নাম কি ছিল? আসল নাম ছিল হচ্ছে গিয়ে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, আসল নাম ছিল হচ্ছে গিয়ে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ভট্টাচার্য ছিল তার আসল নাম। ওকে, এবং তার অনেক ছদ্মনাম ছিল, তার মধ্যে যেমন ধরো হচ্ছে মিস্টার মার্টিন, এক হচ্ছে গিয়ে মিস্টার মার্টিন, এগুলো প্রশ্ন থাকতে পারে, মিস্টার মার্টিন। তার বিখ্যাত নাম ছিল হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়। ঠিক আছে, আর ছিল কি হরি সিং, হরি সিং ছিল। আর ছিল কি ডাক্তার মাহমুদ, ডাক্তার মাহমুদ ছিল। এর সঙ্গে ছিল মিস্টার হোয়াইট, মিস্টার ব্যানার্জি, এগুলো ছিল। মিস্টার হোয়াইট, মিস্টার ব্যানার্জি, এগুলো হচ্ছে ছিল। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্নের নাম্বার 14-তে। 14 এখানে কি পাচ্ছি? 14 আছে গণিত দিবসের প্রাক্কালে 6টি শহর মাদুরাই, দ্বারকা, কাকিনাড়া, চণ্ডীগড়, লখনৌ, বিলাসপুরে 6টি জাতীয় গণিত বক্তৃতা পরিকল্পনা হয়েছে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিভিন্ন মাসে হয়েছে। লিখে রাখি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, এমন ভাবে আছে ওগুলো করা। চণ্ডীগড় এবং বিলাসপুর বক্তৃতাগুলির মধ্যে শুধুমাত্র দ্বারকা বক্তৃতা আছে, তাহলে কোন এক জায়গায় চণ্ডীগড় দ্বারকা আছে। আচ্ছা, চণ্ডীগড়ের বক্তব্য হচ্ছে অক্টোবরে, তাহলে অক্টোবর আমার প্রথম দিদি হচ্ছে এখানে হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় এবং বিলাসপুরের মাঝে আছে দ্বারকা। হতে পারে বিলাসপুরটা আমার এই পাশে থাকতে পারে, এদিকেও থাকতে পারে, বা আমার এইদিকেও থাকাটাও সম্ভব, এখন আমরা জানি না ওটা। ঠিক আছে, এরপর কি আছে? কাকিনাড়া বক্তৃতার আগে মাত্র 2টি বক্তৃতা আছে। কাকিনাড়া এখানে থাকলে পরে দুখানা থাকতে পারে, এখানে দুখানা থাকাটা সম্ভব, এখনো ঠিক নেই। মাদুরাই বক্তৃতাটি লখনৌ বক্তৃতার পরেই। লখনৌ কোথায় আছে জানা নেই, শেষ বক্তৃতা কোন শহরে ছিল। এবারে চণ্ডীগড় ও বিলাসপুর বক্তৃতাগুলো দ্বারা বক্তৃতা আছে, ধরে নেই এখানে আছে আমার বিলাসপুর। ওকে, ধরে নেই এখানে আছে আমার বিলাসপুর, আমি যেখান থেকে করতে পারি, ধরে নিই আমি এই পাশে আছে হচ্ছে বিলাসপুর। গিয়ে দ্বারকা, তাহলে এখানে নভেম্বর আসবে হচ্ছে দ্বারকা। চণ্ডীগড়ের মাঝে আমার দ্বারকা এসে গেছে।
আর কি আছে, কাকিনাড়া বক্তৃতা আগে আমার দুটি বক্তৃতা পরিকল্পনা আছে, অবশ্যই থাকবে হচ্ছে এইখানে থাকবে কাকিনাড়া, আগে দুখানা আছে, ফলে আমার সেপ্টেম্বর থাকবে হচ্ছে কাকিনাড়া। আদুরাই বক্তব্য আছে লখনৌ বক্তৃতার পরে, তাহলে এখানে অবশ্যই যাবে লখনৌ, লখনৌ যাবে এখানে, তারপরে আসবে হচ্ছে মাদুরাই, এই না মিললো আর কি। এবারে কি বলেছে, বছরের শেষ বক্তৃতা কোন শহরে আছে, অবশ্যই বিলাসপুরে আছে, ঠিক আছে, উত্তর অপশন বিলাসপুরে, ঠিক আছে। তারপর আমরা আমাদের পরের প্রশ্নে, পরের প্রশ্নে কি আছে নাম্বার 15, এখানে কি আছে, এ বি সি ডি ই এফ গোলাকার টেবিলে বসে আছে, ধরে নেই এমন কোন একটা গোলাকার টেবিল এখানে আছে, গোলাকার টেবিলে বসলো ওরা, প্রত্যেকের মুখ সেন্টারের দিকে আছে, এ বি এর বাম দিকে, ধরি এখানে বি আছে, এ বি এর বাঁ হাতে আছে, তাহলে এদিকে আছে, ভেরি সিম্পল, এ বি এর বাদিকে আছে, কি আছে এ এবং ডি এর মাঝখানে আছে, এটা এখন ক্লিয়ার না, এফ এ এবং ডি এর মাঝখানে আছে, তাহলে এফ এখানে আছে, এ এবং ডি এর মাঝখানে আছে এফ, আর ই সি এবং ডি এর মাঝখানে আছে, এখানে আছে ই, এ ও সি দেই, সি আর ডি এর মাঝখানে আছে, সবটা আমার এসে গেল, তাহলে ই এর ডান দিক কি আছে, ই ডান দিক বলতে হবে এ পাশটা, এটা হচ্ছে লেফট সাইড, ই এর ওটা হচ্ছে রাইট সাইড, ই ডান দিক কি আছে, অবশ্যই ডি আছে, উত্তর অপশন ডি, ঠিক আছে, ডি আছে। এবং আমরা পরের প্রশ্নের নাম্বার 16তে, 16 এখানে আমরা কি পাচ্ছি, 16 এখানে এমন দেওয়া আছে, কোন লেখক সর্বপ্রথম উর্দু ভাষাকে কবিতা লেখা ভাষা হিসেবে ব্যবহার করেছেন, আমির খসরু, মির্জা মোহাম্মদ বেগ, মির্জা গালিব, উপরে কেউই নয়, কে প্রথম এটিকে প্রকাশ করেছেন, উত্তর এখানে কি হবে, উত্তর হবে হচ্ছে অবশ্যই আমির খসরু, উত্তর হবে হচ্ছে অপশন এ আমির খসরু, প্রথম ইনি প্রচার করেছেন, ঠিক আছে। ইনি কোন দেশের লোক ছিলেন, ইনি হচ্ছে আসলে ছিলেন পারস্য বংশোদ্ভূত, ঠিক আছে, আসলে পারস্য বংশোদ্ভূত ছিলেন, কোন সময় ছিলেন উনি, ত্রয়োদশ শতকে, ঠিক আছে, যাবো আমরা মানে 13th সেঞ্চুরিতে। এবং পরের প্রশ্নে 17তে, 17 এখানে কি আছে, চিত্রে কয়টি ত্রিভুজ আছে, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, যারা চাও করতে বাড়িতে বসে করে দেখে নিও, এটা হচ্ছে হোম টাস্ক, উত্তর দিয়ে দেই, এটা উত্তরটা হবে গিয়ে এখানে মোট ত্রিভুজটা আছে এখানে 27, উত্তর হবে 27টা। তবে আমরা পরের প্রশ্নে 18তে, 18 এখানে কি পাচ্ছি, সৌরজগতের কোন গ্রহটি ঘড়ি কাটার বিপরীতে ঘোরে, দ্যাট মিনস এইভাবে ঘোরে আর কি, ঘোরে, শুক্র ঘোরে, এখানে উত্তরটা হচ্ছে অবশ্যই শুক্র গ্রহ, ঠিক আছে, শুক্র হচ্ছে ঘোরে ঘড়ি কাটার অপোজিটে, পশ্চিম থেকে পূর্বে ঘোরে, ঠিক আছে। আর এটি হচ্ছে সব থেকে উষ্ণ গ্রহ, এটি হচ্ছে গিয়ে উষ্ণতম গ্রহ, যত গ্রহ সব উষ্ণ হচ্ছে গিয়ে এই শুক্র গ্রহ, ঠিক আছে, এর কোনো উপগ্রহ নেই, এবং হচ্ছে অবশ্যই বুধের কোনো উপগ্রহ নেই, ঠিক আছে, বুধের কোনো উপগ্রহ নেই, ঠিক আছে। আর এই শুক্রের বায়ুমণ্ডলটা কিরকম হয়, ঘন, সাদা এবং হলুদাভ সালফিউরিক অ্যাসিড নিয়ে গঠিত, শুক্রের বায়ুমণ্ডলটা হচ্ছে গিয়ে H2SO4 দিয়ে তৈরি, সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে শুক্রের বায়ুমণ্ডল। ওকে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 18তে, সরি 19 নম্বরে, 19 এখানে আমরা কি পাচ্ছি, 19-এ আছে এমনটা যে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হলো এতগুলোকে, এর মধ্যমা এসছে হচ্ছে কি 24, তারপর এক্স এর ভ্যালু এখানে কি হবে, আগে দেখবো এখানে টার্ম আছে কতগুলো আছে, দেখো এখানে টার্ম আছে কতগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, যদি জোড় সংখ্যক টার্ম থাকে সেক্ষেত্রে এখানে যতগুলো টার্ম থাকে তাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, আর হচ্ছে গিয়ে 5, তাহলে অবশ্যই আমরা এখানে 5th টার্মটা নেবো, সঙ্গে 6th টার্মটা নেবো, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তবে আসবে হচ্ছে গিয়ে মধ্যমা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার 5th টার্মটা হচ্ছে এখানে কত আছে, x+2 আছে এখানে যে 5th টার্ম, 6th টার্মটা হচ্ছে কি আছে x+4, বাই হচ্ছে করবো 2, এই আসলো হচ্ছে মধ্যমা, মধ্যমা দেওয়া কত 24, আর কোনো সমস্যা হওয়ার এখানে কথা নেই, x হচ্ছে এখানে 2x প্লাস তার 2 এখানে 6, 24 করে এখানে 2 করো, হবে হচ্ছে 48, দ্যাট মিনস 2x ইকুয়াল আমরা এখানে কত পাবো, 48 মাইনাস 6 করো, আর হচ্ছে 42, x হচ্ছে আমার এখানে 21, ওকে, তাহলে আমার এখানে x এর ভ্যালু হচ্ছে অপশন বি, দ্যাট ইজ 21, ওকে, x এর ভ্যালু হচ্ছে এখানে 21, ঠিক আছে। যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 20-তে, কি বলছে, 20 আছে এমন, একজন ব্যক্তি প্রতি কেজি 27 টাকা দরে আলু বিক্রি করেন, যা তিনি প্রতি কেজি 25 রুপিসে কিনেছিলেন,
তিনি একটি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন, যা হচ্ছে প্রতিবার 1 কেজি পরিবর্তে 800 গ্রাম করে দেন। তা লাভ তাহলে কত? দেখো, উনি কিনে আনলেন হচ্ছে 25 টাকা কিলো দরে, উনি কিনছেন 1 কেজি, বা উনি বেচছেন কিন্তু 800 গ্রাম। তারা দেখবো ওনার 800 গ্রাম কেনার দাম তাহলে কত টাকা হয়। উনি 1000 গ্রামটা উনি কিনে আনছেন কত টাকায়? 25 রুপিসে। তাহলে 1 গ্রাম 25/1000 গ্রাম ভাগ করে দেবো। আর কিনছেন কতটা? 800 গ্রাম। তার দাম তাহলে কত টাকা হবে? 1 2 1 2 10 8 10 80। এখানে 80 হবে, 1 2 ভুল করলাম। 2 দিয়ে 4 দুগুণে 8, এখানে 2 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 5 4 এখানে 20 টাকা। উনার যে চাল কেনার যে দাম সেটা হচ্ছে কিনছেন 20 টাকায়। 1 কেজি কিনছেন 25 রুপিসে, কিন্তু উনি 800 গ্রাম কিনছেন হচ্ছে 20 টাকায়, এবং সে 800 গ্রাম আপনি বেচছেন কত টাকাতে? 27 টাকাতে বিক্রি করছেন। আলু, সরি চাল নয়, আলু হলো 27। তাহলে কি ওনার তাও লাভ হচ্ছে এখানে কত টাকা? 27 টাকা মাইনাস 20 টাকা হচ্ছে লাভ হচ্ছে। কতটা পরে লাভ হচ্ছে? 20 উপরে। অর্থাৎ ওনার হচ্ছে প্রতি 20 টাকায় লাভ হচ্ছে গিয়ে 7 টাকা। তাহলে 100 লাভ হচ্ছে ওনার কত টাকা? এখানে 5 কুড়ি 100, 5 সাথে 35 টাকা লাভ হচ্ছে। ওনার লাভ হচ্ছে গিয়ে 35% লাভ হবে ওনার, হবে 35%। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্ন নাম্বার 21-এ। 21-এ আমরা এখানে কি পাচ্ছি? 21-এ আছে এমনটা যে যোগ বা গেরসোপা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কর্ণাটকের শরাবতী, গুজরাটের তাপ্তি, মধ্যপ্রদেশের নর্মদা, ওড়িশায় মহানদী। তার উপরে আছে এই নদীটি আছে হচ্ছে কর্ণাটকে শরাবতী নদীর উপরে। যোগটা আছে কর্ণাটকে শরাবতী নদীর ওপরে এটি আছে। এর অপর নাম হচ্ছে গিয়ে গেরসোপা। ঠিক আছে, এর অপর নামটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী জলপ্রপাত। এর অপর নামটা অপর নামটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী জলপ্রপাত। মহাত্মা গান্ধী জলপ্রপাত। মহাত্মা গান্ধী জলপ্রপাত। ওকে, আর এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপথ হচ্ছে এইটা, যোগ বা হচ্ছে গেরসোপা জলপ্রপাত। এটি হচ্ছে কোন উপর দিয়ে অবস্থিত? ভারতের, সরি 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 যোগটা নয়, সর্বোচ্চ হচ্ছে গিয়ে তোমার সর্বোচ্চ হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। ওটা হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। ওটাও আছে হচ্ছে কর্ণাটকে আছে। সেই নদীর নামটা হচ্ছে গিয়ে ভারহি। সেই নদীর নাম হচ্ছে ভারহি। ঠিক আছে, ক্লিয়ার? আর চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। ঠিক আছে, চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা, এটা অবশ্যই মনে রাখবে। চিত্রকূট জলপ্রপাতকে কি বলা হয়? ভারতের নায়াগ্রা। তারপর পরের প্রশ্ন নাম্বার 22-এ। 22-এ আমরা কি পাচ্ছি? 22-এ আছে যে ঘড়িতে সময় 9টা 20 হলে পরে ঘন্টা মিনিটের মধ্যে পার্থক্য কত ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? একটা সিম্পল সূত্র আছে, 60m মাইনাস 60h মাইনাস 11m, 60h মাইনাস 11m বাই 2, যেখানে h হচ্ছে গিয়ে ঘন্টা, m হচ্ছে গিয়ে মিনিট বাই 2। তাহলে আমরা করবো এখানে 60, h হচ্ছে গিয়ে 9টা মাইনাস 11, m হচ্ছে গিয়ে 20 বাই হচ্ছে গিয়ে 2, 6 নং 54 মাইনাস 11 দুগুণে 22, 220 বাই 2 করলে পরে কত হবে? 2 3 320 বাই 2 মানে 160 ডিগ্রি। ডিগ্রি। ওকে, উত্তর হচ্ছে 160 ডিগ্রি উৎপন্ন হয়েছে, 160। ক্লিয়ার? যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 23-এ। 23 আমরা এখানে কি পাচ্ছি? নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি খুঁজে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, এমন 3 4 5 32 দেওয়া আছে, 4 7 9 দেওয়া আছে, 7 12 দেওয়া আছে। দেখবো এর কিভাবে করা সম্ভব হচ্ছে। এটা ভালো করে লক্ষ্য করে দেখবো আমরা। এর একটা শর্ত অবশ্যই আছে এর মধ্যে। কিভাবে আছে না, হচ্ছে 4 স্কোয়ার করো 4 4 16, 5 স্কোয়ার করো 5 5 25, যোগ করো কত হবে? 5 4 হাতে 1 41। এর থেকে 41 থেকে বিয়োগ করে দাও এই 3 স্কোয়ারকে, মানে 9কে, কত হবে? 32। আনসার হচ্ছে গিয়ে 32। অর্থাৎ এই অঙ্কের সমস্যা এখানে কি আছে? 8 স্কোয়ার যোগ 8 স্কোয়ার যোগ করেছে, 8 স্কোয়ারটাকে বিয়োগ করেছে। এই হচ্ছে আমার বিষয়টা। তাহলে এখানে আমরা করবো কি? 12 স্কোয়ার করবো আমরা, যোগ করবো 7 স্কোয়ার, বিয়োগ করবো হচ্ছে 8 স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144, 7 স্কোয়ার হচ্ছে 49 মাইনাস 64, যোগ করবো 3 হাতে 1 হাতে 1 হাতে 54 মাইনাস 64,
4 আছে 13 হবে 9 হাতে 7 8 15 89 তাই উত্তর আসলে না এটা 129 ভুলভাল করেছি নিশ্চয়ই 12 স্কয়ার 44 7 স্কয়ার মাইনাস 64 এখানে যোগে ভুল হয়েছে হাতে 1 আপনার 9 193 কিভাবে ভুল করেছি এবারে কোথাও 4 আছে 13 হবে 9 হাতে 1 7 আছে 3 হবে 12 15 কোথাও হচ্ছে 129 ঠিক আছে 129 পরের প্রশ্ন নাম্বার 24 এখানে কি পাচ্ছি 24 আছে এমনটা যে নিচের কোন দ্বীপটি প্রবাল দ্বারা গঠিত উত্তর অবশ্যই হচ্ছে লাক্ষাদ্বীপ উত্তর এখানে কোনটা হবে উত্তর হচ্ছে অপশন বি লাক্ষাদ্বীপটি গঠিত হচ্ছে প্রবাল দ্বারা ওকে লাক্ষাদ্বীপটি হচ্ছে প্রবাল দ্বারা গঠিত ঠিক আছে লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপ আছে লাক্ষাদ্বীপের মোট দ্বীপ আছে হচ্ছে 36টি মোট 36টি হচ্ছে দ্বীপ আছে এখানে লাক্ষাদ্বীপ মোট 36টি এখানে দ্বীপ আছে আর একটু খেয়াল রাখবে 9 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে লাক্ষাদ্বীপের সাথে মিনিকয় আলাদা করেছে লাক্ষাদ্বীপ এবং হচ্ছে মিনিকয় আর হচ্ছে মিনিকয়কে আলাদা করেছে হচ্ছে গিয়ে 9 ডিগ্রি চ্যানেলটা এবং 8 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে গিয়ে মিনিকয় আর হচ্ছে মালদ্বীপকে আলাদা করেছে ওকে এটা অবশ্যই খেয়াল রাখবে কোশ্চেন থাকতে পারে যেমন নাম্বার 25 এখানে কি আছে 25 আছে নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি খুঁজে চেষ্টা পূর্ণ করতে হবে দেখো এটা কি আছে 32 19 8 বিয়োগফল এখানে কত আছে 9 10 12 3 হাতে 1 2 3 এটা বিয়োগফল কত আছে 9 8 9 1 11 আছে তাহলে ক্রমাগত 13 11 মানে 2 করে এখানে কমছে পরে অবশ্যই পয়েন্ট হচ্ছে আরো কম 9 কমা উচিত 8 থেকে 9 কমলে পরে আমার থাকে হচ্ছে আনসার অপশন নেই ফলে এখানে কম্বিনেশন হচ্ছে মৌলিক সংখ্যা অনুযায়ী মানে এখানে কমলো 13 3 11 9 এখানে কমবে 7 কমবে ওকে 13 11 7 দ্যাট মিন্স কমবে হচ্ছে মৌলিক সংখ্যা অনুযায়ী 7 11 13 ওইটা হচ্ছে অবশ্যই 1 উত্তর অপশন ডি ঠিক আছে এবং পরের প্রশ্নে নাম্বার 26 এখানে কি আছে নিম্নলিখিত কোন অভিক্ষেপ ভারতের মানচিত্র সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায় পলিগনিক সাইনুসয়েডাল অ্যালোয়ারের কনিক্যাল ইকুয়াল এরিয়া আর ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোফর্মিক এর মধ্যে উত্তর দেওয়া হচ্ছে ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোফর্মিক সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে কি ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোফর্মিক ডিটেইলস জানতে চাইলে পর অবশ্যই আমরা হচ্ছে জেনে আমাদের গুগল থেকে আমরা অবশ্যই জানতে পারি যার ইচ্ছা আছে জানার ঠিক আছে ভারতে পলিকনিক প্রজেকশনটি সাধারণভাবে সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা ব্যবহৃত হয়ে থাকে ওকে ভারতে পলিকনিক এই ব্যাপারটি ইউজ করে হচ্ছে কি একমাত্র সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 27 27 এখানে কি আছে 27 আছে যে 3x² + 8x + 2 এর বীজদ্বয়ের যোগফল বীজ x এবং y হলে পরে 1/x + 1/y এর ভ্যালুটা এখানে কি হবে তো এই যে 1/x + 1/y করলে পরে কি হয় x হয় হচ্ছে x + y অর্থাৎ যোগফল হচ্ছে গুণফল এবার দুখানা বীজের যোগফলের ফর্মুলা কি যোগফল হচ্ছে -b/a দুখানা বীজের যোগফলের সূত্র হচ্ছে গিয়ে -b/a অর্থাৎ x + y টা হচ্ছে গিয়ে -b b বলতে হচ্ছে x এর সহগ 8 -b/a বলতে হচ্ছে 3 আর 3 ঠিক আছে আর x y গুণফলের সূত্র এটা হচ্ছে গিয়ে -b/a আর x y হচ্ছে কি হচ্ছে c/a এটা যে গুণফল c কত আছে 2/3 ঠিক আছে এসে গেল এবারে আমরা করব কি তাহলে x + y এর জায়গায় আমরা এখানে বসিয়ে দেব হচ্ছে গিয়ে -8/3 এর অর্থ হচ্ছে 2/3 3 ভ্যানিশ করে দেবো আর বলছে -8/2 মানে -4 উত্তর হবে এখানে -4 অপশন সি উইল বি দ্য রাইট আনসার ওকে এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 28 নম্বরে আমরা সেখানে কি আছে তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকের ধারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 3 4 5 ওদের গলিয়ে বানানো একটা বড় গোলক তাহলে পরে তার ধার দৈর্ঘ্য কি হবে দেখো তাহলে আমরা কি গোলকের ঘনকের আয়তনের ফর্মুলা কি হয় a কিউব হয় মানে a গুণ b গুণ c হয় মানে a কিউব হয় একই তো সাইডের দৈর্ঘ্য তাহলে একটা হচ্ছে কি 3 এর কিউব আর একটা হলো গিয়ে 4 এর কিউব আর হচ্ছে 5 এর কিউব ইকুয়াল আটটা হচ্ছে যে আসলে হলো x কিউব অর্ডার আয়তন দেখো করলে কি হবে 27 হবে 4 করলে কি হবে রুট হবে 125 ইকুয়াল হচ্ছে x কিউব তাহলে x ইকুয়ালটা আমরা যোগ করে দাও কি হবে 5 4 9 7 6 হাতে 1 3 8 6 9 আর 2 11 হাতে 1 216 দ্যাট মিন্স x ইকুয়াল হচ্ছে কি 6 আর 6 এর কি করলে আবার 16 হয়
x হলো 6, তাহলে এই নতুন গোলকের ধারটা হবে কত হবে? 6 সেমি হবে। ঠিক আছে, এবং আমরা 29 নম্বরে 29 কি পাচ্ছি? নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরটি জেট এয়ারপ্লেন ওড়ার জন্য আদর্শ স্তর? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার, কোনটা আদর্শ স্তর? দেখো খুবই ভালো স্তর হচ্ছে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার, সবচেয়ে শান্ত স্তর, এর কোনো ঝড় বৃষ্টি কিছু হয় না, আবহাওয়াটাও ওখানে খারাপ হয় না, ওটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের নাম্বার 30-তে 30 এখানে আমরা কি পাচ্ছি? একটি কোম্পানি সোম থেকে শনিবার পর্যন্ত এই ধরনের গাড়িগুলো বিক্রি করে, যেমন ধরো সুইফট, স্যান্ট্রো, ক্রেটা, অডি, i10 এবং ম্যাগনা। ঠিক আছে, সব গাড়ি একবার করে বিক্রি হয়, কোনো দরকার বিক্রি হচ্ছে না। এবারে স্যান্ট্রো গাড়ির পর অন্তত 4টি গাড়ি বিক্রি হয়েছে, তাহলে এখানে ধরো আমি স্যান্ট্রো এখানে ধরে নেই, 1 2 3 4টে গাড়ি বিক্রি হয়েছে। মঙ্গলে বিক্রি হয়েছে ম্যাগনা। আচ্ছা, মঙ্গলে হচ্ছে ম্যাগনা, আমি ধরে নিই মঙ্গলবারটা দিয়ে আমি করতে পারি। মঙ্গলে হচ্ছে ম্যাগনা, অডি হয়েছে কেটা গাড়ির পরের দিন। আচ্ছা, আমরা মঙ্গল দিয়ে শুরু করি। মঙ্গলে ম্যাগনা, তো তাহলে আমরা ধরে নেই এখানে লিখে ফেলি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই হলো মঙ্গলে বিক্রি হচ্ছে গিয়ে ম্যাগনা গাড়ি, মঙ্গলে ম্যাগনা, তাহলে মঙ্গলে আমরা করে দিয়ে হচ্ছে ম্যাগনা। আচ্ছা, অডি গাড়িটি বিক্রি হয়েছে ক্রেটা গাড়ির পরের দিন, এবং ক্রেটা বিক্রি হয়েছিল অন্তত 3টি গাড়ির আগে, অন্তত 3টি গাড়ির আগে। অডি বিক্রি হয়েছে ক্রেটা গাড়ির পরের দিন, লাস্টে ফাঁকা থাকবে, এবং ক্রেটা বিক্রি হয়েছে অন্তত 3টি গাড়ির আগে, 1 2 3। ঠিক আছে, 3টি গাড়ির আগে বিক্রি হয়েছে হচ্ছে ক্রেটা গাড়ি, অন্তত 3টি গাড়ির আগে, অন্তত 3টির আগে, 1 2 3টির আগে। এখানে তাহলে এখানে হবে হচ্ছে তোমার হচ্ছে ক্রেটা। সেখানে কি যে বিক্রি হয়েছে ক্রেটা গাড়ি বিক্রি হয়েছে 3টি গাড়ির আগে, 3টা এখানে আমরা ছেড়ে দিলাম, সেটা এখানে বললাম হচ্ছে ক্রেটা গাড়ি। ওকে, এরপরে কি আছে? অডি বিক্রি হয়েছে ক্রেটা গাড়ির পরের দিন, তাহলে অবশ্যই অডি যাবে হচ্ছে কি আমার এখানে বৃহস্পতিবার দিন, নেক্সট দিন যাবে হচ্ছে কি অডি বৃহস্পতিবার দিন আসলো। স্যান্ট্রো এবং i10 দুটি গাড়ি অন্তত একটি গাড়ি আগে বিক্রি হয়েছে, স্যান্ট্রো এবং i10 দুটোই একটা আগে, অন্তত একটা আগে, তাহলে হতে পারে এখানে বা এখানে, তাহলে শেষে আর কি এটা হবেই না, স্যান্ট্রো এবং i10 শেষে আর কি আসবেই না। কিন্তু ওপরে আছে কি স্যান্ট্রো গাড়ির পর অন্তত 4টি গাড়ির পর বিক্রি হয়েছে, ফলে স্যান্ট্রো উপরে অবশ্যই আসবে, উপরে যাবে কি আমার এখানে স্যান্ট্রো। ঠিক আছে, 4টে বলে ওটা উপরে চলে যাবে। আর অডি গাড়িটা বলেছে i10 দুটি গাড়ি অন্তত একটা আগে বিক্রি হয়েছে, ফলে i10টা অবশ্যই লাস্টে আসবে না, এখানে আসবে হচ্ছে i10। ঠিক আছে, লাস্ট যাবে কি তাহলে পরে শনিদের বাকি হলো কি? আর দেখো বাকি হলো একমাত্র হচ্ছে সুইফট। ওকে, লাস্ট তাহলে আসবে হচ্ছে আমার এখানে সুইফট। ঠিক আছে, এগুলো কি আমাদের যুক্তি। এবার কি বলেছে কোন দিন সুইফট বিক্রি হলো? শনিবার দিন, উত্তর অপশনটি যাবে হচ্ছে এখানে শনিবার দিন। অবশ্যই সুইফটটা হচ্ছে বিক্রি হবে গিয়ে শনিবার দিন। সোমে দেখো এবার ওটা এখানে ঠিকঠাক ভাবে হিসেবে আর কি এসে গেছে। ঠিক আছে, যাবে আমরা পরেরটাতে নাম্বার 31-এ। 31 এখানে কি পাচ্ছি? সমস্ত ল্যাপটপ ইলেকট্রনিক্স বিকিরণ নির্গত করে। উপসংহার দেখা যাবে কি বলছে? সমস্ত ল্যাপটপ বিকিরণ নির্গত করে ইলেকট্রনিক দ্বারা সৃষ্ট কিছু বিকিরণ। আচ্ছা, আমরা একটা ছবি আঁকি। ধরলাম ল্যাপটপটা হচ্ছে এইরকম, ছোট বড়টা হচ্ছে কি ল্যাপটপ, সমস্ত ল্যাপটপ ইলেকট্রনিক্স, দ্যাট মিনস ওটা অনেকখানি বৃহৎ আকার, এটা হচ্ছে কি আমার সমস্ত ইলেকট্রনিক্স। কি আছে? সমস্ত ইলেকট্রনিক বিকিরণ, এটা ধরটা হচ্ছে আরো বড় ব্যাপার, এটা হচ্ছে কি আমার এখানে বিকিরণ। উপসংহার আমার এখানে কি বলছে? তো ল্যাপটপ বিকিরণ নির্গত করে, সমস্ত ল্যাপটপটা অবশ্য বিকিরণের ভেতরে আছে, ওইটা আমার ঠিক বক্তব্য দেওয়া আছে। দেন কি আছে? ইলেকট্রনিক্স দ্বারা সৃষ্ট কিছু বিকিরণ, হ্যাঁ ইলেকট্রনিক্সটা কিছুটা অবশ্য বিকিরণ সৃষ্টি অবশ্যই করছে, এবং বাকি বিকিরণ হচ্ছে অন্যরা সৃষ্টি করছে, এই বাকি অংশটা, এটা আমার এখানে ঠিক বক্তব্য দেওয়া আছে। তাহলে আমার দুটো আমার ঠিক হচ্ছে এখানে, অর্থাৎ উভয় উপসংহার অনুসরণ এখানে করছে, উত্তর অপশন বি উত্তর উভয়টা অনুসরণ করছে। ঠিক আছে,
যাবো আমরা 32-তে। 32 এখানে কি পাচ্ছি? 32-তে আছে এমনটা যে বর্তমানে একটি ভারতীয় মুদ্রার নোটে কয়টি ভাষার উল্লেখ দেখা যায়। বর্তমানে যে কোনো ভারতীয় এগুলো হয় আর কি, নোটগুলো ওখানে আমাদের দেখা যাচ্ছে 17টি ভাষা ওখানে দেখা যায়, 17। ওকে, সামনের দিকে থাকে হচ্ছে 2খানা ভাষা এবং টাকার পেছনে দেওয়া থাকে হচ্ছে 15টি ভাষা দেওয়া থাকে পেছন দিকে, মোট হয় 17টি ভাষায়। ঠিক আছে, আর 1 টাকার নোট ছাড়া সমস্ত ভারতীয় নোটে কিন্তু আরবিআই গভর্নরের সই থাকে। একমাত্র 1 টাকার যে সমস্ত নোটগুলো হয় সেখানে সই থাকে কার? অর্থ সচিবের, সেখানে সই করা হচ্ছে ফিনান্স সেক্রেটারি। ওকে, 1 টাকাতে। বাকি সমস্তগুলো তো সই করে কে? আরবিআই এর গভর্নর। ঠিক আছে, আর ভারতীয় মুদ্রার নোট ছাপানোর জন্য ইন্টাগ্লিও প্রিন্টিং পদ্ধতি ইউজ করা হয়। কোন পদ্ধতি? ইন্টাগ্লিও প্রিন্টিং পদ্ধতি। ওকে, যাবো আমরা পরের প্রশ্নে, নাম্বার 33-তে। 33 এখানে কি পাচ্ছি? সঠিক বিকল্প খুঁজে বের করে শূন্যস্থান পূরণ করতে হবে। 25, 4, 57, 9, 71, 6, 52-23 বিকল্প খুঁজে আমরা এখানে বের করি। লক্ষ্য করলে পরে দেখবি এখানে বিকল্প যেমন দেওয়া আছে, অর্থাৎ আমরা এগুলোকে রো ওয়াইজ যোগ করে দেবো। যোগ করতে দেখি এখানে কি হয়? 7, 4, 11 আর 5 হচ্ছে 16, 6 হাতে 1, 6 2 হচ্ছে 8 হয়, 86 হয়। যোগ করছে, এগুলো যোগ করে দেবো। যোগ করে কি হবে? 6, 7 আর 9, 16, 6 হাতে 1, 8, 86 হলো। তাহলে অবশ্যই এটা 86 আসা কি উচিত? 86 এর থেকে বিয়োগ করে দেবো, কত করবো? 3 আর 2 এখানে 5 হলো, আর 2 আর 5 এখানে 7 হলো। বিয়োগ করে কি হবে? 5, 6, 1, 1, 11 হবে। অর্থাৎ আমার এই জিজ্ঞাসাতে আসবে হচ্ছে গিয়ে 11, তবে ওটা আসবে 86, তবে অপশন সি 11। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে, নাম্বার 34-এ আসবো। 34-এ আমরা এখানে কি পাচ্ছি? 34-এ আছে এমনটা, ভারতের কোন রাজ্য প্রথম মিড ডে মিল স্কিম চালু করেছিল? পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম। মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে সব থেকে এগিয়ে ছিল হচ্ছে তামিলনাড়ু রাজ্য। ওকে, সবার আগে শুরু হয়েছিল হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। সালটা এখানে কত ছিল? 1963। 1963-তে তামিলনাড়ু রাজ্যে মিড ডে মিল চালু হয়ে গিয়েছিল এবং এই প্রকল্পটি চালু করেছিলেন সেই সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছে কে কামরাজ। কে কামরাজ 63-তে এই হচ্ছে সিএম। ঠিক আছে, আচ্ছা, এই প্রকল্পের বর্তমান নতুন নামকরণ আমরা দিয়েছি কি? নাম দিয়েছে হচ্ছে গিয়ে পোষান, POSHAN। আর ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই মিড ডে মিল চালু করেছে কোন সালে? 1995-এ চালু হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গিয়ে স্কুলে যাওয়া শিশুদের ঠিকঠাক পুষ্টি হচ্ছে কিনা এটা পর্যবেক্ষণ করা বা তার সাহায্য করা হচ্ছে উদ্দেশ্য। আর কি দেখে এই স্কিমটি? এই স্কিমটি দেখা হচ্ছে গিয়ে এডুকেশন ডিপার্টমেন্ট, এটা দেখা হচ্ছে গিয়ে এটাকে বাস্তবায়িত হয়। এবং আমরা পরের প্রশ্ন নাম্বার 35-এ। 35-এ আমরা এখানে কি পাচ্ছি? এই লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ কিরকম হয়? চোঙ হচ্ছে কি এমন হয়। লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কু কিরকম হয়? এমন হয়। এবং শঙ্কু এদের ভূমিতলের ব্যাসার্ধ সমান, অর্থাৎ এটা যদি আর, এটা হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে একই দেওয়া আছে এবং এদের হাইট সমান। এই যদি আমরা এখানে এইচ হয়, এটা হচ্ছে কি হাইট হচ্ছে এইচ সমান। তাদের কি চেয়েছে? বলেছে যে আয়তন অনুপাতটা কি হবে। এবার দেখো এর আয়তনটা কি হয়? এর আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ হয়। এটা কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। এবার বলছে পাই পাই ভ্যানিশ হয়ে যাবে, আর স্কোয়ার সেম সেম, তাই এটাও ভ্যানিশ হয়ে যাবে। আর হাইটটাও সেম, এটাও ভ্যানিশ থাকবে কি 1:1/3 থাকবে। কোনাগুনি মানে উভয় দিকে 3 দিয়ে গুণ করলে পরে কি হবে? 3:1 হবে। অনুপাতটা কি আসবে? 3:1 আসবে। উত্তর অপশন এ, 3:1। ঠিক আছে, যেমন আমরা 36-এ 36 এখানে কি পাচ্ছি? x, x - 2, 10, x + 3 এর যৌগিক গড় বলছে এখানে 9, x এর মান কত? যৌগিক বলতে কি সিম্পল গড় যোগ করে 4 দিয়ে ভাগ। মোট কটা আছে? 1 2 3 4। অর্থাৎ আমরা করবো কি 7 + x - 2 + 10 + x - 3 করবো বাই, মোট 4টে আছে, 4 দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের গড়। গড় হলে এখানে কি দেওয়া আছে? 9 দেওয়া আছে, ইকুয়াল টু 9। এবার দেখো 7 থেকে 2 বিয়োগ হচ্ছে 5, 5 10 হচ্ছে কি 15, 7 থেকে বিয়োগ 3 মানে হচ্ছে কি থাকছে হচ্ছে পাওয়া যাচ্ছে x, x থাকছে এখানে 2x, ইকুয়াল টু 4 × 9 মানে হচ্ছে 36। 2x ইকুয়াল টু এখানে কত হবে? 36 থেকে ওখানে 12 এখান থেকে বিয়োগ করবো, কত হবে? 24। তো x ইকুয়াল টু কত হবে? 2 দিয়ে ভাগ করবো, আর হচ্ছে কি 12 আসবে। তাই ভুলভাল করলাম কিছু? থেকে বিয়োগ করবো 5, 12ই হবে ওটা, x এখানে 2x হবে। 2x ইকুয়াল টু
12 আনসার মিললো না কি জন্য? 36 ভুলভাল করেছি কিছু মনে হচ্ছে। 36 কোথায় গেলি ভাই? 36 প্লাস এক্স মাইনাস 2 প্লাস 10 প্লাস সরি সরি সরি, এই যে এইখানে ছিল হচ্ছে এক্স প্লাস 3, আমি এখানে ভুল করেছি এক্স মাইনাস 3, এটা হবে প্লাস 3। তাহলে প্লাস 3 হওয়ার অর্থ হচ্ছে আমার এখানে তাহলে কি হবে? 7 3 10 10 20 বিয়োগ 2 মানে এটা হবে হচ্ছে 18 হবে, এটা 12টা হবে এখানে 18। ওকে, আর 12 সেকেন্ড হবে হচ্ছে 18, এক্স সেকেন্ড হবে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 9। এবং এবার পরের কোশ্চেন নাম্বার 37 আসবো। 37 এখানে কি পাচ্ছি? এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটা হবে? বম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ব্রিটেন, নাকি কোনোটি নয়? এশিয়ার সবচেয়ে প্রাচীন স্টক এক্সচেঞ্জ হচ্ছে কি আমাদের ভারতবর্ষের বম্বে স্টক এক্সচেঞ্জ, সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার ভেতরে। ঠিক আছে, এটিকে নিয়ন্ত্রণ করছে কে? এটিকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে সেবি। ওকে, এই বম্বে স্টক এক্সচেঞ্জটা কোথায় আছে? এই দপ্তরটা হচ্ছে মুম্বাইতে আছে, মুম্বাইতে। জায়গার কি নাম? দালাল স্ট্রিট, দালাল স্ট্রিট। ওকে, জায়গার হচ্ছে দালাল স্ট্রিট। এবং এর যে ইন্ডেক্স, তার নামটা কি? তার নাম হচ্ছে গিয়ে সেন্সিটিভ ইন্ডেক্স বা হচ্ছে সেন্সেক্স। ওকে, এর ইন্ডেক্সের নাম হচ্ছে গিয়ে সেন্সিটিভ ইন্ডেক্স বা সেন্সেক্স। আর ভারতের বৃহত্তম এক্সচেঞ্জটা হচ্ছে গিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে গিয়ে বৃহত্তম, হচ্ছে গিয়ে এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর এটা হচ্ছে গিয়ে বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে গিয়ে ওল্ডেস্ট, এটা হচ্ছে গিয়ে লার্জেস্ট। আচ্ছা, আর এনএসির বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যে সূচকটা হয় তার নাম হচ্ছে নিফটি, এর নাম হচ্ছে নিফটি, NIFTY। নিফটি হচ্ছে গিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকের নাম। আর এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ স্থাপন হয় কত সালে? 1992 সালে এটি স্থাপন হয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটি। ঠিক আছে, আর সারা বিশ্বের ভেতরে হচ্ছে সবচেয়ে পুরনো এক্সচেঞ্জটা হচ্ছে গিয়ে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। সারা বিশ্বের সব থেকে পুরনো হচ্ছে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন নাম্বার 38-এ। এখানে কি আছে 38-এ? সঠিক বছর শূন্যস্থান পূরণ করো। NOAC 265, NOAC 265। তাহলে আমরা দেখো এন এখানে কত? NOSE এর ভ্যালু কত হবে? ABCDEFGHIJKLMN কত হলো? 14। MN ও তাহলে কথা ঠিক আছে, নেক্সট MN, OPQRS, এসটা কত হচ্ছে? 19। ওকে, 19। ই কত হচ্ছে? 5। যোগ করে দাও, যোগ করলে কত আসবে? 5 আর 15, আচ্ছা 5 আর 14, আর 5 আর 14 আর 5 হচ্ছে গিয়ে 21, আর 4 হচ্ছে গিয়ে 25-এর 5, 14 15 19 5, 14 15 19 5 যোগ করো, 5 5 10 আর 19, 19 আর 4 হচ্ছে 23-এর 3, হাতে 2 আর 3 4 5 53 হলো। আর এখানে আমার কি দিয়েছে? 265। দেখো 53-কে যদি আমরা এখানে 3 দিয়ে গুণ করে দেই কত হয়? না সরি, 5 দিয়ে করে দিই গুণ, তাহলে এখানে কত আসবে? 26 আসছে না? অর্থাৎ এই নাম্বার গুলোর যোগফলকে আমরা 5 দিয়ে গুণ করলে আসছে 265। ঠিক সেম ভাবে আমরা করবো হচ্ছে হ্যান্ড কি, আমরা করে ফেলি HAND। এইচ ভ্যালু এখানে কি হয় গো? ABCDEFGH, এর ভ্যালু কি হয়? 1 হয়। এন এর ভ্যালু কত হবে? 14 হবে। আর ডি এর ভ্যালু কত হবে? 4 হবে। ওকে, যোগ করে দাও, 4 4 8 8 9 17 7, হাতে 1 2 2 27। একে আমরা এখানে 5 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এখানে আমরা এখানে 5 দিয়ে গুণ করে দেবো, কত পাচ্ছে? 5, হাতে 3 135। আনসার আছে একটা 135, অপশন বি। অর্থাৎ অবস্থানগুলোর যোগফল গুণ 5, ব্যাস অবশেষ। ঠিক আছে, তারপর আমরা পরেরটাতে এখানে কি বলছে? একটি বইতে মোট পেজ আছে গিয়ে 898টি, তাহলে ওই পেজ নম্বর লিখতে কতগুলি সংখ্যা ব্যবহার করা হবে? সংখ্যা কতগুলো ডিজিট? ঠিক আছে, কতগুলো আমরা এখানে ডিজিট আমরা এখানে ইউজ করবো। দেখো এই 598 এর মধ্যে আমার ওখানে এক অঙ্কের সংখ্যা আছে 1 থেকে 9, তাহলে এক অঙ্কের সংখ্যা আছে আমার এখানে 9টা আছে। ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যা ওখানে কতগুলো আছে? ঠিক 10 থেকে আছে 99টা আছে আমার, 99টা। দ্যাট মিনস 99 মাইনাস 9, অর্থাৎ 90টা আছে ওখানে। ঠিক আছে, তো 2 অঙ্কের সংখ্যা আছে আমার এখানে 90টা। 10 থেকে 99 মিনস 99 বিয়োগ 10 যোগ 1, অর্থাৎ 90টা।
হলো। আর 3 অঙ্কের সংখ্যা এখানে আমার কতগুলো আছে, মোট পেজ হচ্ছে আমার এখানে 898টি। আমাদের আমি ওখানে ইতিমধ্যে আমি ওখানে 2 অঙ্কের সংখ্যা অব্দি লিখেছি, মানে হচ্ছে 100 অব্দি লিখেছি। দেখছি আমরা 100 বিয়োগ করে দিই, থাকবে হচ্ছে গিয়ে 798টা প্লাস একটা, অর্থাৎ 700 লাগবে আমরা হচ্ছে আমরা এখানে 3 অঙ্কের সংখ্যা, 799টা। ঠিক আছে, তাহলে 1 অঙ্কের সংখ্যা লাগছে আমার ওখানে 9খানা, 2 অঙ্কের লাগছে 90টা, আর 3 অঙ্কের লাগছে হচ্ছে 799টা, হবে 898টা। এবারে 9 অঙ্কের 1 অঙ্কে লেখার জন্য আমার সংখ্যা লাগবে হচ্ছে এখানে একটা করেই, 9 হবে। আর 2 অঙ্কে লেখার জন্য আমার লাগবে এখানে কতগুলো লাগবে, 2খানা করে অঙ্ক। দ্যাট মিনস হচ্ছে আমার লাগবে হচ্ছে আমার 180খানা অঙ্ক লাগবে। ঠিক আছে, আর 3 অঙ্কে লেখার জন্য আমার এখানে লাগবে হচ্ছে 3টে করে। তাহলে 799 করো, 3 × 87, 7 হাতে 2, 9 হাতে 2, 21 হচ্ছে তোমার 30, সব যোগ করে দাও। ঠিক আছে, 9 180 আর হচ্ছে 2397। সৌভিক সৌভিক তুমি বলছো 135, এখানে 135 উত্তরে আসবে না। ঠিক আছে, সবগুলো এখানে যোগ করে দেবো, তাহলে কি হবে 9 আর সাথে হচ্ছে গিয়ে 16 6 হাতে 1 হাতে 1, 9 18 8 হাতে 1 হাতে 4 5 2586, অর্থাৎ এখানে মোট সংখ্যা লাগবে 2586। ওটা হচ্ছে নাম্বার 88, ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিক আছে সৌভিক, 135 হচ্ছে আগেরটা ছিল আর কি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এটাতে হচ্ছে উত্তরটা আসবে হচ্ছে তোমার 2586, উত্তর হচ্ছে মোট লাগবে হচ্ছে 2586 সংখ্যা আপনার লাগবে। ঠিক আছে সৌভিক ভাই। আচ্ছা, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, নাম্বার 40-তে। 40 এখানে কি পাচ্ছি, 40 হচ্ছে বিশ্বের কোন দেশ প্রথম ন্যায়পাল অম্বাডসম্যান গঠন করেছিল? সুইডেন, কানাডা, ব্রিটেন, আমেরিকা। বিশ্বের কোন দেশ প্রথম ন্যায়পাল গঠন করেছিল? ওকে, উত্তর এখানে কি হবে, উত্তর হবে হচ্ছে গিয়ে সুইডেন। অপশন এ হবে উত্তর, উত্তর হচ্ছে অপশনে, দ্যাট ইজ সুইডেন প্রথম ন্যায়পাল গঠন করেছিল। ভারতে প্রথমবার প্রশাসনিক সংস্কার কমিশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন দ্বারা লোকপাল সুপারিশ করা হয়েছিল প্রথমবার। লোকপাল এবং লোকায়ুক্ত বিল পাশ করা হয় কত সালে? 2011-তে এবং 2013-তে। লোকপাল বিলটা পাশ হয় 11-তে এবং লোকায়ুক্ত বিলটা পাশ হয় 2013 সালে পাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা 2019 সালে ভারতে প্রথম লোকপাল নিয়োগ করা হয়েছিল। 2019-এ প্রথম ভারতে লোকপাল নিয়োগ করা হয় 19 সালে। ঠিক আছে, আর ভারতের প্রথম লোকপাল ছিলেন কে? তার নাম হচ্ছে গিয়ে পিনাকি চন্দ্র ঘোষ। ভারতবর্ষের প্রথম লোকপাল ছিলেন, যাকে নিয়োগ করা হয় 2019 সালে। যাবো আমরা পরের প্রশ্নে, নাম্বার 41-এ। এখানে 41 এখানে কি বলছেন, 41 এখানে আছে যে নিচের দেওয়া বিবৃতি, তারপর বিকল্পগুলিতে 4টে সিদ্ধান্ত দেখো কোনটা ঠিকঠাক হবে। আচ্ছা, এমন দেওয়া আছে, বলছে এল লেস দ্যান ভি। দেখো এলটা হচ্ছে ইকুয়াল টু ইউ গ্রেটার দ্যান ভি, ওইটা আমার হবেই না। কিউ গ্রেটার দ্যান ভি, কিউ হচ্ছে গ্রেটার দ্যান জেড গ্রেটার দ্যান ই, বাট লেস দ্যান ভি এটা বলা যাবে না। ইউ গ্রেটার দ্যান ই, ইউ গ্রেটার দ্যান ভি গ্রেটার দ্যান ই, দ্যাট মিন্স ইউ হচ্ছে অবশ্যই এর থেকে হচ্ছে বড়, এটা আমার ঠিক আছে। ওকে, উত্তর হবে অপশন সি। যেমন নাম্বার 42-তে, 42 এখানে কি পাচ্ছি, 42 আছে এমনটা, 2 আছে 1862 সালে নিচের কোন কোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতায় সুপ্রিম কোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, কলকাতায় হাইকোর্ট, বি এবং সি উভয়। 1862 সালেই মাদ্রাজ হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট একই সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 1862 সালে একই সাথে মাদ্রাজ হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট উভয় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তার সাথে ছিল আরেকটা হাইকোর্ট, সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বোম্বে হাইকোর্ট, ওটা হয় 1862 সালে। তাহলে বোম্বে, কলকাতা, মাদ্রাজ তিনটেই হয় 1862 সালেই স্থাপিত হয়েছিল। ঠিক আছে, আর কলকাতা হাইকোর্টটা হচ্ছে ভারতের প্রথম হাইকোর্ট, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে গিয়ে বার্নেস পিকক, তার নাম হচ্ছে গিয়ে বার্নেস পিকক। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন। ঠিক আছে, আর কলকাতা সুপ্রিম কোর্ট 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে স্থাপিত হয়েছিল। কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন হয়ে হচ্ছে 1774 সালে স্থাপন কথা সুপ্রিম কোর্টটা। আর সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে স্যার এলিজা ইম্পে। এটা ছিলেন হচ্ছে কি স্যার এলিজা ইম্পে। তবে আমরা 43-তে
43 এখানে কি পাচ্ছি 247,353,0.08 যোগ করলে এখানে কি হবে আমাকে বের করতে হবে। দেখো এটা 2 প্লাস 47 এমন থাকা অর্থ কি 47 থাকবে, যতগুলো মাথায় দাগ আছে অতগুলো তলায় আমার হবে 9 3 প্লাস এটা এখানে 53 যতগুলো দাগ আছে অতগুলো হবে 9 এটা কি আছে, এটা হবে গিয়ে 5 ততগুলো 9 তো সংখ্যা এখানে নেই। যোগ করলে এখানে কি হবে 2 আর 3 5 5 পূর্ণ সঙ্গে যোগ করে দাও এগুলোকে, মানে এটা 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 এদের দশক হবে গিয়ে 99, ওপরে হবে গিয়ে এখানে 47 যোগ 53 যোগ হচ্ছে গিয়ে 5 থাকলো কি 5 প্লাস থাকবে এখানে 99 যোগ করে দাও 5 3 8 আর সাথে হচ্ছে 15 5 হাতে 1 তারপরে 10 105/99 এটা আসলো। এবার 105/99 অর্থ কি অবশ্যই 5 প্লাস এটা হবে গিয়ে 1.05 এই বার, ঠিক না 9 এর মানে হচ্ছে দুখানা মাথায় দেখা যাচ্ছে, এটা হবে কি হবে 6.0। আচ্ছা আমরা এই 105 যেমন ভাঙি নাই, এক্ষেত্রে আমরা করবো কি আচ্ছা 5 প্লাস এটা আমরা করছি হচ্ছে এটা আমরা ভাঙি নেই 99 1 কে 99 আর 6 হচ্ছে 105, ঠিক আছে তাহলে 5 প্লাস 1 করলে এখানে আমার 6 আসবে, এটা যোগ 6/99 অর্থাৎ এটা আসবে কি 0.06 এর বার আসবে। ওকে নিচে আসবে 99 এটা যোগ করলে পরে এটা আমার কি আসবে, যোগ করলে আসবে হচ্ছে কি আমার 6.06 উত্তর হবে 6.06। সুনাকর বারিক সুনাকর বারিক এ বলছো না, এটা হবে 6.06 অপশন যাবে হচ্ছে অপশন বি সরি অপশন যাবে হচ্ছে ডি এরটা 6.06 বার, ঠিক আছে 6.06 বারটা আনসার আসবে অপশন ডি, 43 টা আসবে ডি এরটা। এবং আমরা নেক্সট যাবো হচ্ছে 44 এ 44 এখানে কি পাচ্ছি 44 এ আছে যে যদি থার্ড রুট অফ অত ইকুয়াল টু বা x গুণ 3 তাহলে x এর ভ্যালু এখানে কি হবে, দেখো থার্ড রুট অফ এটা দেওয়া আছে হচ্ছে 19683 ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে x ইনটু 3। বন্ধ হয়ে গেল।